নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। টানা বৃষ্টিতে 8 দিনের স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে, কিন্তু বিভিন্ন দপ্তরের তরফ থেকে যা জানা যাচ্ছে যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বিশেষ করে এই ছুটিটি বাতিল করা হয়েছে, কিন্তু টানা বৃষ্টিতে 8 দিন স্কুল ছুটি দেওয়া হয়েছে। তো কাদের জন্য এই অর্ডারটা দেওয়া হয়েছে আর কোন কোন দপ্তরের সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং কেন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তৃত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। টানা বৃষ্টিতে যে 8 দিনের স্কুল ছুটি, পাশাপাশি সরকারি কর্মীদের যে ছুটি বাতিল, সেই সম্পূর্ণ যে বিস্তারিত অর্ডার সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন টানা বৃষ্টিতে 8 দিন স্কুল ছুটি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। তো কাদের জন্য এই অর্ডার কি বলা হয়েছে আমরা কিন্তু বিস্তারিত দেখব। তো টানা বৃষ্টিতে স্কুল কলেজের যে ছুটি সেটা কিন্তু 8 দিন রাখা হয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী কিন্তু একটি জরুরি নির্দেশিকাও জারি করেছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে খুবই যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিকাশি কর্মীদের যে ছুটি সেটা কিন্তু বাতিল করা হয়েছে। প্রথমত এটুকু আপনারা জেনে রাখুন, অর্থাৎ পশ্চিমবঙ্গের নিকাশি কর্মী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু যে 1 মাস, সেই 1 মাস কিন্তু কোনো ছুটি দেওয়া হবে না। এবং গত 1 মাস ধরে পশ্চিমবঙ্গের লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু চলছে। তো তার জেরে আগামী অক্টোবর পর্যন্ত, অর্থাৎ এই যে জুলাই মাসে শেষ করে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর 3 মাস কিন্তু ছুটি দেওয়া যাবে না, এই বিষয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। কারণ সামনে রয়েছে দুর্গাপূজা, আর দুর্গাপূজাকে সামনে রেখে নিকাশি ব্যবস্থা সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে, সেই বিষয়ে খেয়াল রাখার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ নিকাশি কর্মী এবং দমকল বিভাগকে কিন্তু ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। বিভিন্ন পুরসভা ও কলকাতার জরুরি পরিষেবার কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হবে না, এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর এছাড়াও যে ছুটির ব্যাপারে সেটাও কিন্তু আলোচনা করব, অর্থাৎ 8 দিন যে ছুটির ব্যাপারে সেই বিষয়ে কি বলা হয়েছে। তবে দুর্গাপূজার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসন্ন। আর এবার এই দুর্গাপূজাতে যাতে শহরে জল না জমে থাকে সেই বিষয়টিকে খেয়াল রাখতে বলা হয়েছে। তার জন্য দমকল বিভাগ এবং যারা নিকাশি কর্মী রয়েছেন তাদের ছুটি কিন্তু বর্তমানে বাতিল করা হয়েছে, যদিও সেই ছুটি তারা কিন্তু পরবর্তীকালে পেয়ে যাবে। তো জল নিষ্কাশনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা এখন থেকে নেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু এই নজরদারি বাড়ানো হয়েছে। তো বুঝতে পেরেছেন যে সরকারি যে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে তার মধ্যে কারা কারা পড়ছেন আর কারা কারা পড়ছেন না। এছাড়াও যে টানা বৃষ্টির জন্য যে 8 দিন স্কুল ছুটির ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নয়, এটা কিন্তু উত্তরপ্রদেশের যে মিরাট, সেই মিরাটে কিন্তু বর্ষার জন্য এবং কনওয়ার যাত্রার জন্য কিন্তু 2025-এ এই যে ছুটি, এই ছুটি কিন্তু দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরাও কিন্তু অনেকে ভেবেছিল যে টানা বৃষ্টিতে ছুটি দেওয়া হবে স্কুল কলেজ, কিন্তু এমনটা নয়। এটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে কার্যকর, কিন্তু পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মী রয়েছে তাদের যে ছুটি বাতিল সেটা কিন্তু বলা হয়েছে, অর্থাৎ যারা দমকল বিভাগে রয়েছে পাশাপাশি নিকাশি কর্মী রয়েছেন তাদের জন্য। তো আশা করি পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।